গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 10টা বাজে, আর এই যে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখতে দেখতেই পাচ্ছেন যে আমি সাজগোজ করছি, কেননা একটা অনুষ্ঠান আছে, সেখানেই যাব। 3 মা ছেলেতে, ছেলে দুটোকে আগেই রেডি করে দিয়েছি। আজকে তো রান্না টান্না নেই, ওই জন্য সকালে উঠে আগে চাটা খেয়ে সব ছেলে দুটোকে উঠালাম, দিয়ে উঠিয়ে সব বিছানা টিছানা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে দিয়ে 3 মা বেটায় চানটা করে নিলাম। ছেলে দুটোকে আগে রেডি করে দিয়েছি, তারপরে এই যে আমি নিজে রেডি হচ্ছি। বড়টা বললে যে মা 10টায় কিছু খাবো না, না রে ওখানে গিয়ে নাস্তা করব, যদি খিদে পায় হালকা কিছু খেয়ে নিয়ে গেল। ওই যে 2 ছেলেতে চকলেট নিয়ে বলে মা তাহলে একটা করে চকলেট খাচ্ছি, কেমন বেশ তাই করগা। দেখেন ওরা দুজনে চকলেট খেতে গেল, আর এই যে আমি একটু মেকআপে বসলাম। মেকআপটা করে নিই, ওই হালকার উপর দিয়েই করে নিলাম। শাড়ি পরলাম, কেন ধরেন বাড়িতে তো মুড়ি পুটুলি হয়ে থাকি, বাইরে বের হলে একটু সাজগোজটা করতেই হবে, যেখানে সবাই ধরেন থাকবে, নিজেকে তখন আবার আরও খারাপ লাগবে। ওই জন্য শাড়িটাই পরে নিলাম, এই যে রেডি হয়ে গেলাম। 3 মা ছেলে এবার বের হব। এই যে আমার ছেলে দুটোকেও দেখাই, ওদের দিকেও রেডি করে দিয়েছি। দুজনাকে দুটো হুডি গেঞ্জি বের করে দিলাম, কারণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আবার টোটোয় যাব, তখন সে রাত্রে আর শুতে দেবে না, জানেন তো, কেসে 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 বিরক্ত করে দেবে। ওই জন্য বললাম হুডি গেঞ্জিগুলো যখন টোটোয় চাপবি কানে নিয়ে নিবি। এই যে 3 মা ছেলে যাচ্ছি, কিন্তু কানে তো নিলেও না, আমার কথা শুনবেও না, যাচ্ছে বলছে না হাওয়া লাগে না। বেশ চ, এই যে রাস্তায় বের হচ্ছি, বেশি দূর নয়, কাছেই। নিয়ে ট্রেন যাবে বলে দেখেন জ্যাম লেগে আছে, আমরা সবের পিছনেই দাঁড়িয়ে আছি, জ্যামটা ভালোই আছে। দিয়ে একবারে দেখেন পৌঁছেই গেলাম। এই যে নাস্তায় বসে গেলাম, একটা করে ফুটি প্রথমে তারপরে ড্রাই ফ্রুট, একটা করে সন্দেশ, একটা করে পুরি, একটা দুটো যে জটা খাবে একটা করেই প্রথমে নিলাম, খেতে পারি তো তখন নেবো। আর যে মটর পনির আছে, আর চিলি চিকেন আছে, আর এটা গাজরের হালুয়া, গাজরে বলছি ছোলার হালুয়া, গাজরের হালুয়াও ছিল, গাজরের হালুয়া ছিল, ডিমের হালুয়া ছিল, অনেক রকম হালুয়াই ছিল, কিন্তু ছোলার হালুয়াটা আর ডিমেরটাই নিয়েছিলাম। দিয়ে এইদিকে আমার যা বসে আছে, আমি আছি, আর সামনে আমার ছোটো যা আছে। 3 জনাতেই একটা টেবিলে বসে আছে, আর ওই যে ছোটো জায়ের মেয়ে আছে পাশে, 3 জনাই খাচ্ছে এটাই। দেখেন আবার একটা ভাতের টেবিলেও ওই বসেছিলাম, কিন্তু ভাগ্নিটা ছিল, ছোটো জায়ের মেয়েটা ছিল না, বড় ভাগ্নিটা ছিল আমার। সব একসঙ্গে বেশ হই হুল্লা করেই খাওয়া দাওয়া হলো, মজাও করা হলো খানিক। এই যে চিকেন বিরিয়ানি, একটা প্রথমে চিকেন টিক্কা দিলে, চিকেন বিরিয়ানি, তারপরে স্যালাড আছে, তারপরে ধরেন পাঁপড়, দই, কোল্ড ড্রিঙ্কস, এগুলো তো থাকবেই। নে ছেলেদের আজকে আর কোনো পাত্তাই পাচ্ছি না আমি, তারা যে কোথায় কী করে বেড়াচ্ছে সে তারাই জানে। একবার করে তবু আমি দেখে আসছি যে বাবা বিপদ আপদ ঘটাস না। যাক ঠিকই আছে, আর পিসিরাও দেখছে, সব ভাই দাদারাও আছে। এটা খাওয়া দাওয়া হয়ে যাবে, কিছুক্ষণ থাকবো, দিয়ে সেই সন্ধ্যার সময় বাড়ি যাব। মানে তাই এক্ষুনি ধরেন যা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর এখানে গল্প গুজব করবো, দিয়ে বাড়ি চলে যাব 5:30টার সময় করে। 5:30টার সময় এলাম, এসে সব মুখ হাত ধুয়ে 3 মা বেটা একটু শুলাম, দিয়ে এই 6:30টার সময় একটু করে সব চা করে খেলাম। আর ওই চায়ের সঙ্গে একটু ভাতও বসিয়ে দিলাম, রাত্রে ডাল ভাতই করবো, কেন সারাদিন যা রিচ খাবার খাওয়া হয়েছে, তাতে ডাল ভাতটাই ভালো লাগবে খেতে। বড় বেটা ঘুমিয়ে গেল সাথে সাথে এসেই, ও সে মানে দুপুরে একবারও যদি না ঘুমাতে পারে না, ওর সে চোখ টোক সব লাল হয়ে যায়। না আমরা বেশ শুয়ে পর ঘুমিয়ে যায়, তাহলে শরীরের ক্লান্তিটা কেটে যাবে, সকালে আবার স্কুল আছে। আর যে ছোটোটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার সঙ্গে, ওই আমি যখনই শুচ্ছি তখনই শুচ্ছে, না হলে উঠে চলে আসছে। এবার ধরেন আমি একবার করে মাঝে মাঝে আসছি এই ভাতটা বসাতে, আর ও একবার করে চলে আসছে, ভাতটা ফুটোতে আসে, ও একবার করে আমার সঙ্গে সঙ্গে চলে আসছে।
যাক, আজকে সারাদিনটা বেশ ভালোভাবেই কাটলো, হাসি খুশিতে সবারই সঙ্গে। সব নিজেদের মানুষগুলোই ছিলাম, যা ননদরা, ভাগনা বউ, ভাগ্নিরা, তারপর ভাসুরজি, সব একসঙ্গেই বেশ হই হুল্লা করে কাটলো সারাদিন। ছেলে দুটো তো আজকে আমাকে পাত্তাই দেয় নাই, মানে মাকে আর চিনেই না আজকে। সব ছেলেরা একসঙ্গে হয়েছে, দেশেই হই হুল্লা খেলাধুলা সব করছে। একবার করে মাঝে মাঝে আমি গিয়ে দেখে আসছি যে সব ঠিকঠাক আছে নাকি। তা দেখছি না, বড়রাও ওদের দিকে সবাই খেয়াল করছে। বাচ্চা ছেলে তো সবাই, কে কী বিপদ করে দিবে না দিবে। দিয়ে বেশ সারাদিন হই হুল্লাতেই কাটলো। দিয়ে যে বাড়ি চলে এলাম, তারপরে একটু রান্না বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। এখন আর ডাল আলুটা করিনি, একটা ডাল আলুর তরকারি করে দেবো। আজকে একটু সকালে করেই খাওয়া দাওয়াটা সেরে নেবো, কেন শরীরটা আমারও খুব ক্লান্ত লাগছে, মানে শুবো তাড়াতাড়ি। দিয়ে ছোটো বেটাকে বলছি যে আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, তা বলছে না সেই 10টা না হলে খাবো না। আর তুই তাহলে থাকবি তো, ভাতটা রেখে দেবো, আমি আর বড় খেয়ে শুয়ে পড়বো। মানে ও সেই 10টা 11টা যত রাত পর্যন্ত জাগবে, আর কিন্তু সকালে সেই 9টা 8:30 9টা ছাড়া ঘুম থেকে উঠবে না। আবার বলেই দিলেন বাবু যে কাল আমি স্কুল যাব না, কেননা রিদান ঘুমিয়ে নিচ্ছে, রিদানের ক্লান্তটা দূর হয়ে যাবে তাই বলছে। আর আমার তো হবে না, আমার তো একটু সুগার। তো বলছে আমার এখন ঘুম আসবে না। কালকে দেখলাম আমি ওই হোয়াটসঅ্যাপ চেক করেছি, ওর কোনো কাল ক্লাস টেস্ট নেই, না যায় না যাবে, কিন্তু বড়টার আছে, বড়টাকে পাঠাতে হবে স্কুল। তো যা করে করবে, সে সকালেই দেখা যাবে। যাক, বেশ মাঝে মাঝে এক আধ দিন বাড়ি থেকে বেরোলে বেশ ভালোই লাগে। আমি বেরোতে চাই না, ছেলে দুটো পড়াশোনারও অসুবিধা হয়, আমার নিজেরও মন মেজাজ সেরকম ভালো থাকে না, শরীরও ভালো থাকে না, ওই জন্য বেরোতেই চায় না। একটা এটা প্রোগ্রাম ছিল, একটা যেতে হবে, ওই জন্যই বেশ বেরোলাম, ভালোই লাগলো সবারই সঙ্গে। যাক, এবার আজকে রান্নাটা সেরে নিই, দিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো, আর তাড়াতাড়ি শুয়ে পড়বো। ডাল আলুটা প্রেসারেই ভরা আছে, এই যে ভাতটা ঠেকা দিয়ে দিয়েছি। দেখো খাওয়া দাওয়াটা, ডিমটা করে নেবো, দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেল, থালা বাসন কটা মেজে নিই। বড় ছেলেটাকে মশারি টাঙিয়ে দিয়ে চলে এসেছি, আমি বললাম যে শুয়ে পড়গা, কেন ও ঘুমের ঘোরেতেই ভাতটা খেলে। আর ছোটোটা সেই ছুটে বেড়াচ্ছে, আমি বলছি যে যা শুয়ে পড়গা বাথরুম সেরে, তা বলছে না তুমি এসো তারপরে। আমার তাহলে দাঁড়া, আমার কাজ হবে তবে যাব, কেন আমাদের তো কাজ ফেলি রেখে আবার কাল তোমাদের স্কুল আছে, ইয়ে করতেই হবে। দেখো মাজা ধোয়া হয়ে গেল, সে আবার বলছে যে স্কুল যাব না, দেখাই যাক সকালে কী করে, মানে ক্লান্ত হয়ে আছে সে। বলছে আমি ক্লান্ত হয়ে আছি। আমি বলছি রিদানও তো গিয়েছিল, তা বলছে রিদান এসেই ঘুমিয়ে গেল, ও তো আর ক্লান্ত নাই, ওর ক্লান্তটা কেটে গিয়েছে তাই বলছে। সেই এমন করে ক্লান্তটা বলছে, ওর ক্লান্তটা কেটে গিয়েছে, কিন্তু আমার ক্লান্তটা আছে, সকাল হলে দেখবো যদি ক্লান্ত কাটে তাহলে স্কুল যাবো। তাদের বাথরুম গেল, আর যে বড়ো ছেলে ঘুমোচ্ছে। যাক, এখানে ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই।